প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। দেখো এর দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। দেখো বি এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। সি এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। ডি এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। প্রথম রয়েছে সরল করো। পরে রয়েছে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত। পরে রয়েছে সরল করো। পরে রয়েছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদা 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে। জল কাদার ওপরে কত মিটার বাঁশ আছে। পরে হচ্ছে কম্পাসের সাহায্যে 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তটির ব্যাস কত হবে। পরে হচ্ছে নিচের ছবিটির দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পরে হচ্ছে এর দাগে একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে। নিচের কোণগুলির মধ্যে কোনটি কী ধরনের কোণ লেখো। রাম গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে। পরে হচ্ছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে। পরে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের 3টি কোণগুলির মান কত হবে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। নিচের কোণগুলির মধ্যে কোনটি সমকোণ। উত্তর হবে খ নম্বরটা হচ্ছে 90 ডিগ্রি। পরে হচ্ছে একটি ত্রিভুজের জন্য কোন মানগুলি সঠিক হবে। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। পরে হচ্ছে 3 নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধের 4 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 2 সেমি, 4 সেমি, 8 সেমি। উত্তর হবে 8 সেমি। নিচের মানগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ। 65 ডিগ্রি, 160 ডিগ্রি, 95 ডিগ্রি, 65 ডিগ্রি। বর্গক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাহুর দৈর্ঘ্য যোগ বাহুর দৈর্ঘ্য 4 × বাহুর দৈর্ঘ্য হবে 4 × বাহুর দৈর্ঘ্য। শূন্যস্থান পূরণ করো। 345 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশ এই দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য। 3 এবং 5 হচ্ছে 1 টাকা 50 = 150 পয়সা। 234.56 × 100 = 23,456। পরে হচ্ছে 3/8 = 9/ড্যাশ = 12/32। 9/24 12/32। 6 × 3/5 এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশটি হলো 33/5। সি এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কোনটি বড় এবং কোনটি ছোট। 2/3 এবং 5/6। 2/3, 5/6। 6/3 = 2, 6/6 = 1। তা 2/3 = লিখতে পারি ওপরে 2, নিচে 2 দিয়ে গুণ করবো। 2 × 2 3 × 2 = 4/6। 5 × 1 6 × 1 তাহলে 5/6 বড় হচ্ছে 5/6। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুগুলির নাম কিন্তু সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম করো। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 1 কিগ্রা আলু 60/5 = কাটাকুটি 12, তাহলে 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। মানে ছোটো থেকে বড় সাজাও। 5 দাগে রয়েছে 0.235, 0.583, 0.156। লিখতে পারি 0.235 = 235/1000 অর্থাৎ 1000 ভাগের 235 ভাগ। 0.583 = 583/1000 অর্থাৎ 1000 ভাগের 538 ভাগ। 0.156 = 156/1000 অর্থাৎ 1000 ভাগের 156 ভাগ। ছোটো থেকে বড় হচ্ছে 0.156, 0.35, 0.583। বিয়োগ করো। 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা বিয়োগ করলে হয় 72.07 টাকা। পরে হচ্ছে 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করো।
বা ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। সম্ভব নয়, কারণ 5 + 2 = 7, 7 8-এর থেকে ছোট, সুতরাং ত্রিভুজ তৈরির সূত্রটি পালন করে না, তাই ত্রিভুজটি তৈরি সম্ভব নয়। হচ্ছে 100 এর বর্গমূল কত? উত্তর হবে 10। ছোটো থেকে বড় সাজাও। 2/4, 1/8, 3/2, 1/4 লসাগু করলে হয় 2 × 2 = 8। তাহলে 8/4 = 2, 8/8 = 1, 8/2 = 4, 8/4 = 2। তাহলে 2/4 = 2 × 2, 4 × 2 = 4/8, 1/8 = 1 × 1, 8 × 1 = 1/8, 3 × 2 = 3 × 4, 2 × 4 = 12/8, 1 × 4 = 1 × 2, 4 × 2 = 2/8। ছোটো থেকে বড় হচ্ছে 1/8, 1/4, 2/4, 3/2। তো যোগ করো 5/8 + 1/4 লসাগু করলে 8, উপর হচ্ছে 5 + 2 = 7/8। এবার সরল করো 1/7 + 5/7 বিয়োগ 1/5 + 2/5 = 1 নিচে লসাগু হচ্ছে 7, ওর হচ্ছে 1 + 5 মাইনাস 1 + 2/5 = লিখতে পারি। ওপর হচ্ছে 5 সঙ্গে 1 যোগ করলে 6, 6/7 মাইনাস 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3/5 = লসাগু হচ্ছে নিচে 35, ওপর হচ্ছে 30 বিয়োগ 21 = 9/35। 2 নম্বর, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুদৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রাকার জমিটির বাহুদৈর্ঘ্য = 15 মিটার, অর্থাৎ জমিটির পরিসীমা 4 × একটি বাহু = 4 × 15 = 60 মিটার, অর্থাৎ জমিটির ক্ষেত্রফল বাহুদৈর্ঘ্য × বাহুদৈর্ঘ্য 15 × 15 = 225 বর্গমিটার। সরল করো 16/4 × 2/4 × 3। 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 4 × 2 ভাগ 4 × 3, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 8/4 × 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 2 × 3 = 6। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে? বাঁশটির মোট দৈর্ঘ্য 14.09 মিটার, কাদায় আছে 4.20 মিটার, জলে আছে 3.01 মিটার, যোগ করলে হয় 7.21 মিটার। তাহলে জল ও কাদার উপরে আছে 14.09 মিটার, জল ও কাদায় ডুবে আছে মাইনাস 7.21 মিটার, এটা বেরোলো। বিয়োগ করলে হয় জল ও কাদার উপরে বাঁশ আছে 6.88 মিটার, এটাই উত্তর। এবার হচ্ছে কম্পাস সাহায্যে 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। দেখো 3.5 সেমির একটা আমরা বৃত্ত অঙ্কন করে নিয়েছি। দেখে নাও, বৃত্তটির ব্যাস = কিউপি = 2 × ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 × 3.5 = 7 সেমি। পর হচ্ছে সমকোণটির নাম হচ্ছে PQR। PQS এর মান 90 ডিগ্রি। কোণ POTকে কী ধরনের কোণ বলা যায়? উত্তর হবে স্থূলকোণ। দুটি সূক্ষ্মকোণের নাম লেখো SOTR, TOQ। পর হচ্ছে এর দাগে একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? মনে করি বাঁশটির মোট অংশ 1, মোট রং করা আছে 2/13 + 1/3 + 8/39 অংশ। তাহলে 2/13 + 1/3 + 8/39, নিচে লসাগু হচ্ছে 39, 6 + 13 + 8 = 27/39 অংশ। রং করতে বাকি আছে 1 - 27/39 অংশ = 39 - 27 = 12/39 অংশ। তাহলে 12/39 অংশ রং করা বাকি আছে। নিচের কোণগুলির মধ্যে কোনটি কী ধরনের কোণ? 25 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 125 ডিগ্রি স্থূলকোণ, 111 ডিগ্রি স্থূলকোণ, 118 ডিগ্রি সরল কোণ, 73 ডিগ্রি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমকোণ, 89 ডিগ্রি সূক্ষ্মকোণ, 120 ডিগ্রি স্থূলকোণ। রাম গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে? দূরত্ব ব্র্যাকেটে কিমি, সময় ব্র্যাকেটে মিনিট। 24 কিমি দূরত্ব যায় 240 মিনিট সময়ে, আর 10 কিমি দূরত্ব যায় কত মিনিট সময়, সেটা আমাদের বের করতে হবে। রাম গরুর গাড়ি চেপে 24 কিমি পথ যায় 240 মিনিটে। রাম গরুর গাড়ি চেপে 1 কিমি পথ যায় 240/24 মিনিটে। রাম গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যায় 240 × 10/24, কাটাকুটি করলে হয় ওপরে 10 × 10 = 100 মিটার বা 1 ঘন্টা 40 মিনিট। তাহলে রাম গরুর গাড়ি চেপে 10 কিমি 1 ঘন্টা 40 মিনিটে যাবে। 100কে আমরা 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে হয় 1 ঘন্টা 40 মিনিট বেরিয়ে যাচ্ছে।
পরের প্রশ্ন, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3,200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে? গণিতের ভাইয়ের সমস্যাটি হলো লোক, দিন, টাকা। লোক 16 জন লোককে 10 দিনে কাজটি করে টাকা দিতে হয় 3,200 টাকা। 24 জন লোক 8 দিনে কাজটি করলে কত টাকা দিতে হবে সেটা বের করতে হবে। 16 জন লোক 10 দিনে কাজটি করলে দিতে হয় 3,200 টাকা। একজন লোক 10 দিনে কাজটি করলে দিতে হয় 3,200/16 টাকা। একজন লোক একদিনে কাজটি করলে দিতে হয় 3,200/16 × 10 টাকা। 24 জন লোক 8 দিনে কাজটি করলে দিতে হয় 3,200 × 24 × 8/16/10। কাটাকুটি পড়ে থাকছে 320 × 12, তা গুণ করলে হয় 3,840 টাকা। তবে 3,840 টাকা দিতে হবে। পরের প্রশ্ন, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের 3টি কোণগুলির মান সমান। প্রথমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু নিয়ে নেব, তারপরে আমরা কিন্তু ত্রিভুজটা অঙ্কন করব। দেখো, কোণ ABC = 90 ডিগ্রি, কোণ ACB = 30 ডিগ্রি, কোণ BAC = 60 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? পার্কটির দৈর্ঘ্য ছিল 25 মিটার, পার্কটির প্রস্থ ছিল 15 মিটার। আগের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × 25 + 15 মিটার = 2 × 40 মিটার = 80 মিটার। এবার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হলো 2 মিটার। দৈর্ঘ্য 25 + 2 = 27 মিটার, প্রস্থ 15 + 2 = 17 মিটার। নতুন বাগানটির পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 × 27 + 17 = 2 × 44 = 88 মিটার। অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি হবে 88 - 80 = 8 মিটার। এটাই কিন্তু উত্তর। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি শর্ট ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার।